নমস্কার। জি24 ঘন্টা পুজোর ফ্যাশনের সঙ্গে আমি বহু বছর ধরে যুক্ত। আমার পুজোর নানা রকম সাজ, নানান রকম লুক, ইনফ্যাক্ট সেগুলো আপনাদের সামনে বহু বছর ধরে আমি তুলে ধরেছি। আপনাদের প্রশংসাও পেয়েছি এবং অনেক রকম সাপোর্ট পেয়েছি। এই বছরের পুজোটা আমাদের সকলের জন্য একটু অন্যরকম, তাই এইবারের পুজোর ফ্যাশনটাও বা পুজোর নানা রকম সাজ সেটাও একটু অন্যভাবে ভাবা হয়েছে, একটু অন্যভাবে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা হয়েছে। তো আমার যে পুজোর সাজ এই বছর যারা আর কি ভেবেছেন, কেন ভেবেছেন তারাই ভালো বলতে পারবেন, তাদের মুখ থেকেই আমরা শুনে নিই। আমি পরমাকে অনুরোধ করছি আসতে। অনেক ধন্যবাদ পরমা যে আজকে তুমি এসেছো এখানে। আর আমি অনুপমকেও, আমার বহু বছরের বন্ধু এবং ওকে সবাই খুব চেনে জানে ইন্ডাস্ট্রি এবং বাইরেও, সবগুলো এত সুন্দর স্টাইলিং করছে অনেক বছর ধরে। ওদের দুজনের হাত ধরে এই বছর আমার পুজোর সাজের যেটুকু আমি করতে পেরেছি তোমাদের সাহায্যে, তোমরাই যদি একটু বলে দাও কেন তোমাদের এরকম ভাবনা, আর তোমরা এই বছরের পুজোর ভাবনাটা আমাকে নিয়েই বা কেন ভাবলে? আমি বলি, পুজোয় সবসময় আমরা দেখে এসেছি যে আমাদের মা ঠাকুমারা বরণের সময় বা অন্য সময়ও গরদ খুব পরতেন। তো আমি যখন নিজে কাজ শুরু করি সেই সময় আমার মনে হলো যে কম বয়সী মেয়েরা যাতে পরতে পারে, সেই জন্য আমরা গরদের মধ্যে প্রচুর রং, আর পুজো মানে তো আমাদের কাছে রং, মানে সারা বছর যেভাবেই কাটুক না কেন পুজোর কটা দিন আমরা চাই যে একটু আমাদের মনটা ভালো থাকুক। সেই ভাবনা থেকেই আমাদের এবছরের গরদগুলোতে তুমি দেখবে যে একদম সাউথে যেরকম কাঞ্জিভারাম ইয়েতে যেই চেকসগুলো হয় সেগুলো আমরা গরদে বুনিয়েছি, যেটা খুব টাইম কনজিউমিং। আর চারিদিকে এত অনিশ্চয়তা, এত অস্থিরতার মাঝখানেও আমার মনে হয় যে কিছু মানুষের পুরো পুঁজি রোজগার সবকিছু এই সময়টার ঘিরেই, যেন আমার রিভারদেরও। তো আমি খুশি যে তারা এই সময় কাজ পেয়েছেন এবং তারা নতুন কিছু করতে পেরেছেন পুজোর সময়। তারা সবসময় চান যে পুজোর সময় একটা নতুন কোনো ডিজাইন হোক, তাদের কাছে কাজ থাকুক। তো স্বাভাবিক, পুজো মানে সবাইকে নিয়ে আনন্দ করা এবং বহু মানুষের রুজি রোজগার মানে নির্ভর করে এই 2-3 মাসে যেটুকু তাদের রোজগার হচ্ছে, সারা বছরে তাদের সেই সংসার চলে। এটা আমাদেরই দায়িত্ব, আমাদেরই বহন করতে হবে দায়িত্ব, যাতে তারাও আনন্দে একদম বাঁচতে পারে। এবার তোমার কাছে শুনবো। আমি যেটা বলবো যে পাউলি এবছর সম্পূর্ণ দায়িত্ব পরমা এবং আমার ওপর দেয়, এবং তখন আমরা সমস্ত কিছু মাথায় রেখে একটা জিনিস ডিসাইড করি, কারণ ওকে তো পুজোর সময় বিভিন্ন সময় কাজে বেরোতে হতে পারে, কোনো সময় হয়তো জাজিং বা বিকেলবেলা কোনো একটা জায়গায় যাওয়ার প্রয়োজন হবে। সমস্ত কিছু মাথায় রেখে আমরা খুব সিম্পল নমিনাল 3টে শাড়ি ওকে বেছে দিয়েছি, এবং যেগুলো খুব সিম্পল, খুব ইজিলি ও নিজে পরতে পারবে। শুধু ব্লাউজগুলো একটু ডিফারেন্ট দিয়েছি। এটা এখন যেটা ও পরে আছে দেখতে পাচ্ছেন, একটা পরমার গরদও পরেছে চেক্সের ওপরে। আমরা ব্লাউজটা শুধু একটু এক্সপেরিমেন্ট করে রেগলেন স্লিভের একটা ব্লাউজ দিয়েছি, একটা চোকার, আর কানে যদি দেখাই একদম ছোট্ট একটা দুল। মানে এটা আমি লুক করার জন্য পরিয়েছি, কিন্তু ওর যদি মনে হয় ও গলার চোকারটা না পরে কানে দুলটাও পাউলি পরতে পারে। মানে এটা অ্যাবসলিউটলি হ্যান্ডি, এবং এই সমসাময়িক পরিস্থিতিতে যদি হঠাৎ করে কোনো কাজের জন্য বা ইন্টারভিউতে বেরোতে হয়, সেক্ষেত্রে পেশার তাগিদে ও এরমভাবে সেজে নিশ্চয়ই যেতে পারে। আর একটা জিনিস, যেহেতু ওরা দুজনেই আমাকে বহু বছর ধরে জানে, আমি একটু মিনিমালিস্টিক ফ্যাশন বরাবর সেটা মেনটেন করেছি। স্টেটমেন্টাল যদি কোনো কিছু থাকে, অনেক সময় হয় যে শাড়িটাই স্টেটমেন্টাল, কোনো জুয়েলারিও লাগে না। আবার অনেক সময় মনে হয় যে শাড়িটা সিম্পল, একটা স্টেটমেন্টাল জুয়েলারি দিই, সেরকম একটা আমরা মানে যেটা একদম নমিনাল ভাবে সুন্দরভাবে উপস্থাপিত করা যায় এবং কাজটাও সলভ হয়ে যায়, সেক্ষেত্রে একটু দেখতেও ভালো লাগে। শাড়িটা আমার মানে এটা যে গরদ, আমি ভাবতেই পারিনি সত্যি কথা বলতে। ডিজাইন ইন্টারভেনশন যে গরদ সারা জীবন আমি দেখেছি কম বয়সী মেয়েরা কিছুতেই পড়তে চাইতো না, যে কচমচ করে আওয়াজ হয়, মরমরে হয়, যখন আমরা হাঁটি তখন মনে হয় যেন আমরা কাগজ পরে রয়েছি। সেই জায়গা থেকে ব্রেক করার জন্য যে খইয়ের মারটা যে চিরাচরিত গরদে দিয়েই আসা হতো বছরের পর বছর, আমাদের শাড়িতে কোনো মার থাকে না। পাউলি কিন্তু খুব একটা যে আমার এটা চাই, এটা এনে দাও করে দাও না, মানে থাকলে মানে শি অলওয়েজ লাভ টু ড্রেস অন হার ওন। মানে ওর জন্য খুব সহজ ব্যাপারটা, যে ও যেটা ইজি জিনিসপত্রে ও খুব কমফোর্টেবল। মানে আমি খুব একটা
টর্চার করি না না, ওদেরকে না, বা একদমই বদার করি না, 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 সেটাই না। বলতে চাইলো। কারণ আমি বিশ্বাস করি মানে উল্টে আমরা তোমাকে টর্চার করি যে আজকে একটু সাজো, একটু এরম পড়ো, এরম পড়ো, এরম বলি। হ্যাঁ সত্যি ওরা সবাই চায় আমি খুব সাজি আর কি। যাই হোক, আমি আশা করছি এই সাজটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা এটা নিজেরাও চেষ্টা করতে পারে। আমরা পাউলির তো একটা সাজ আপনাদের দেখালাম এবং এরপর আমরা পরবর্তী লুকটা নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন আর একটা লুকে আপনাদের সামনে চলে এসেছি। যেভাবে পরমা আর অনুপম আমাকে সাজিয়েছে, সাজটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আপনাদেরও আশা করি ভালোই লাগবে এরকম বিষয়টা পুরোটা জানলে যে কিভাবে ওরা সাজিয়েছে আমাকে। সিলভার গয়না, এত সুন্দর একটা শাড়ি, এত সুন্দর একটা কম্বিনেশন, আর চুলটা একদম টেনে বাঁধা, যেটা আমার পার্সোনালি ফেভারিট, সেটা ওরা জানে। আর ফুল তো অবশ্যই, মানে যে কোনো সময় আমরা এই ফুল ব্যবহার করতে পারি খোপায়। ডিটেলসটা জানার জন্য আমি অনুপম আর পরমাকে বলবো আমাদের একটু সাজের ডিটেলসটা জানা। প্লিজ বলো। আজকে এই যে লুকটা আমরা করেছি এটা আমাদের এটা পরমারই একটা শাড়ি, বাট সব থেকে মজার বিষয় হচ্ছে যে এটা মালবেরি সিল্কের ওপর একটা কাঁথা, মানে উইচ ইজ আ ভেরি ভেরি ডিফারেন্ট থিং, মানে যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। কাঁথা শাড়ি জেনারেলি একটু মরমরে হয়, বাট এটা আগেন অন দ্য ল্যাপা সাইড অ্যান্ড এমব্রয়ডারি, এখানে যে হ্যান্ড এমব্রয়ডারিটা আছে মানে এটা পুরো হাতের কাঁথা, একদম অপূর্ব সুন্দর দেখতে, সত্যি খুব সুন্দর। আমার এই কালার কম্বিনেশনটাও খুব, এইগুলো আমরা যখন এই শাড়িগুলোর কালার কম্বিনেশন ভেবেছিলাম তখন একদম স্ট্রাইকিং, মানে সি গ্রিনের সাথে লাল আর বেগুনি, এইটা একটা অদ্ভুত কম্বিনেশন, তুমি সচরাচর দেখবে না। এইগুলো ভেবেই আমার যে আমাদের কালার কম্বিনেশন গুলো সেটা সচরাচর আমি কোথাও দেখি মানে না। খুব অদ্ভুত কন্ট্রাস্ট। আমরা ওইটা ভেবেই আমাদের করা যে একদম শকিং হবে। আর তার সাথে কাঁথাটা যেহেতু সাটল কাইন্ড অফ এমব্রয়ডারি, সাদার টাচ আছে, লাল টাচ আছে, একদম পুজোর মতন করে ভাবা। টিয়া পাখি, হ্যাঁ, টিয়া পাখি, কাকাতুয়া, দু রকমের পাখি, ময়ূরও আছে। আর আমার পাখি আসলে ভীষণ ফেভারিট। আর হ্যাঁ, আর আমাদের কাঁথাতে ছোট্ট মিরর ওয়ার্ক দিয়ে একটু ওটাকে অ্যাকসেন্টুয়েটেড, যাতে সুন্দর লাগে, যাতে ফেস্টিভ লাগে, মানে রাত্রেবেলার শাড়ি হিসেবেও পরা যায়, আবার এটাকেই তুমি ড্রেস ডাউন করে সকালবেলার শাড়ি হিসেবেও পরতে পারবে। হ্যাঁ, আমার কোথাও একটা মনে হয় এটা নবমীতেও পরা যায়। হ্যাঁ, মানে নবমীর সকাল, নবমীর সন্ধ্যে, এক্স্যাক্টলি সবটাই আমার 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 মনে হয় যে খুব সুন্দর একটা কম্বিনেশন। একটা এটা গ্রিন, সি গ্রিন। তুমিও যে শাড়িটা পরে আছো সেটাও কাছাকাছি রং। তোমার এই শাড়িটা আমার কাছে আছে যদিও অন্য রঙের, তো এই কম্বিনেশনটা আমার কোথাও মনে হয় সি গ্রিন, রেড এন্ড পার্পল, এটা ইউ ক্যান নেভার গো রং, মানে এটা খুব সুন্দর। আর তার সাথে সিলভারটা খুব ভালো যায়। আর যেটা মোস্টলি এটা এই লুকটার জন্য যে মেন স্টাইলিং এলিমেন্ট বলা যেতে পারে সেটা হচ্ছে আমি টগর ফুলের মালা লাগিয়েছি মাথায়, যেটা মানে একদম খুব সুন্দর একটা, আর সারাদিন থাকে, সারাদিন থাকে, আর বেল ফুলের মতন, যেটা নষ্ট হয়ে যায় না। না, সেটা একদিকে ভালো, মানে এটা একবার করলে পরে এটা সারাদিনের জন্য ইউ আর জাস্ট ডান, খালি মেকআপটা একটু টাচ আপ করে নিতে হবে। আবারও একই রকম, ওরা খুব ভালো করে জানে আমি সিলভার জুয়েলারি খুব পছন্দ করি, মানে অন্তত পুজোর একটা সাজের মধ্যে কোথাও একটা অন্তত সিলভারের টাচ একটা থাকতেই হবে আমার। বড় ঝোলা দুল, চোকারের সিলভার, হাতে মানে সিলভারের বালা, আর একটা ছোট্ট নজর, আর একটা টিপ অবশ্যই পুজোর লুকটা কমপ্লিট করার জন্য। সেটা লাল ঘাসা হলে, লাল ঘাসা হলে, ইনফ্যাক্ট আমি পার্পলের কথা বলছিলাম, তাই না? ওরাই সাজেস্ট করলো যে এই ঘাসা হলে, লাল ঘাসা হলে না, কারণ তোমার শাড়িতে, ব্লাউজে এবং জুয়েলারি, মাথায় ফুল টু মাচ, সো আমরা ওই জন্য ফোরেটটা একটু ইজি বিন্দি রাখতে চেষ্টা করেছি। আমার মনে হয় পরমার শাড়ি সিলভার জাং জুয়েলারি এবং মাথায় টগর ফুল, বিন্দি এবং কাজল যদি ট্রাই করা যায়, আমার মনে হয় আপনাদের সবাইকে পাউলির মতো খুব সহজে সাজতে পারবেন। অ্যাকচুয়ালি এই সাজটা ব্যক্তিগতভাবে আমার খুব খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। একটু অপেক্ষা করুন, এরপরে একটা তৃতীয় যে আমাদের লুকটা আছে, মানে সেটা খুব সারপ্রাইজ, আর তার জন্য অল্প একটু অপেক্ষা করতে হবে। আমরা আবার ফিরে আসছি।
এটা তৃতীয় সাজ, সাদা লাল। পুজো মানেই কোথাও একটা আমরা সাদা আর লাল পাড় শাড়ির বা সাদা লাল এই কম্বিনেশনটা আমরা কোথাও একটা খুঁজি, কারণ পুজোতে সাদা লাল ছাড়া কোথাও একটা অসম্পূর্ণতা বোধ করি আমরা। সেই কারণে এই সাজ সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেব পরমা এবং অনুপমের কাছে। কিন্তু তার আগে একটা জিনিস আমি বলে দিই, সেটা হলো যে সাদা লাল মানেই অষ্টমী বা দশমী, কোথাও একটা আমরা এইভাবে আর কি রঙের বিষয়টা আর কি প্লেস করি। সো অষ্টমী আর দশমী এই দুটোতেই আমরা এই সাজটা করতেই পারি। ডেকে নেব পরমা এবং অনুপমকে প্লিজ। আমি যেটা বললাম সেটা কি ঠিক বললাম? সাদা না, লাল মানে আমাদের পুজোতে তুমি যতই কালার পরো যাই পরো, মানে আমরা ছোট থেকে আমাদের দিদা ঠাকুমাদের দেখিয়ে এসেছি এবং আই থিঙ্ক ফ্যাশন সেন্সটা ওভাবেই ডেভেলপ করে। তো সাদা লাল ছাড়া মনে হয় বাঙালির পুজো হয় না। সেটা অষ্টমী হতে পারে, নবমী হতে পারে, দশমী হতে পারে, যে কোনো দিনই হতে পারে, মানে একটা অনবদ্য পার্ট অফ আওয়ার লাইফ। কোথাও একটা আমার মনে হয় যে অষ্টমী আর দশমীতে এই সাদা লাল আর বিসর্জনের সময় যে ঠাকুরের বরণটা ওটা সাদা লাল দিয়েই আমরা মানে ভিজুয়ালাইজ করে এসেছি বছরের পর বছর। আর এই শাড়িটা আমার নিজের ভীষণই প্রিয়। এটা পুরো শাড়িটা হচ্ছে তসর, কিন্তু পাড়গুলো হচ্ছে কটনের। এবার কেন সুতির পাড়? কারণ যখন আমরা গুঁজি, এবং আমি সবসময় ধরে নিই লোকে খুব ঠাকুর দেখতে যাবে পুজোর সময়, ঘামবে, সব কিছুই হবে, সেটা তসর যদি আমরা শাড়ির ভাঁজে করি তাতে ঘাম হয়, কিন্তু যদি আমরা কটনের পাড়টা থাকে তাহলে আমাদের ঘামটা কম হয়। সেটা ভেবেই এই শাড়িটার পাড়গুলো হচ্ছে সব তাঁতের, কিন্তু আবার ওই কমফর্ট জোনটাও ভাবা আর কি, মানে ফ্যাশনটা আমার কাছে কোথাও একটা মনে হয় যে কমফর্ট জোনটা, আরামটা যদি না হয় তাহলে সেটা খুব চাপিয়ে দেওয়া ফ্যাশন হয়। আর প্রত্যেকের নিজস্ব একটা সিগনেচার স্টাইল থাকে ফ্যাশনের, আমার মনে হয় সবাইকে দেখতে সুন্দর আর আমার মনে হয় যে সাদা লাল, সোনার গয়না, একটু মাথায় ফুল, লাল টিপ, আমার মনে হয় সেটা মানে কোনো এর বিকল্প হয় না, সাজটাকে কমপ্লিট করে। আর আমি একটু জাস্ট ব্লাউজটার ব্যাপারে বলতে চাই, যেটা একটা অনেক পুরনো আর্কাইভাল বালুচরি মোটিভ, যেটাকে আমরা জারদোসিতে পুরো হ্যান্ড এমব্রয়ডারি করে করেছি, এবং একটা সিংহ আছে, যেটার কারণে মানে আমার মনে হয় দুর্গাপুজোয় আমরা কোথাও একটা বাহনকেও আমাদের জামা কাপড়ের মধ্যে প্রাধান্য দিয়েছি এবছরের পুজো কালেকশনে, সেটা এইটার মধ্যে খুব বেশিভাবে প্রকট। আর এই সাদা লাল পাড়ের শাড়ি, তার মধ্যে যে একটু কালো সুন্দর ব্ল্যাক দিয়ে যে কাজ করা মোটিভ গুলো আছে, মানে ইট ইজ এনহ্যান্সিং দ্য হোল লুক। আর তার সাথে আমি গোল্ড জুয়েলারি পরিয়েছি ওকে, এই ইয়াররিং, তার মধ্যে একটু পার্ল দেওয়া আছে, মানে যেটা শাড়ি এবং মানে পুরো ব্লাউজের এমব্রয়ডারিকে কমপ্লিমেন্ট করছে। পেজলিটাও পুরো মানে সবকিছু একদম মানে একটার সাথে একটা রিলেটেড। শ্রীহরি গোল্ড প্লেটের জুয়েলারির তরফ থেকে পাওলির জন্য একটা ছোট্ট উপহার। ও পুজোতে আমার জন্য উপহার, অসংখ্য ধন্যবাদ। দুর্গাপুজো মানেই তো কোথাও একটা নারী শক্তির আরাধনা, শুভ শক্তির প্রকাশ হোক আর অশুভ শক্তির বিনাশ হোক। পুজোতে আমরা এটাই আশা করি, এইটা ভেবেই আমরা মা দুর্গাকে বরণ করে আনি, তার পুজো করি আমরা। তো আমি এটুকুই চাইবো, এই পুজোতে আমাদের সকলেরই শুভ চেতনা হোক, শুভ চিন্তা হোক, সকলের ভালো হোক, একসাথে আমরা সবাই যেন এই প্রার্থনাই করি। আপনাদের সকলের পুজো ভালো কাটুক। নমস্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।